हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल ओवरऑल नॉलेज। आमी चैती दोलाई। आज के आमी बनाबो मटन बिरियानी। तो आमी प्रथमेई जानाई शुभ विजया दशमी। तो मटन बिरियानी बनानोर जोन्नो जेटा आमार लागछे प्रथमे एटा बासमती चाल। बासमती चालटा आमी 1 घंटा भिजिए रेखेछि। तारपर लागछे मटन और एखाने जे मशलाटा आछे जायफल, जयित्री, गोटा गरम मसला, साजिरे, सामरिच एकसंगे एटाके आमी बेटे नेब। तारपर एखाने लागछे घी, आदा रसुन पेस्ट, नून, पेঁয়াজ बाटा, लाल लंका गुड़ो, हलुद गुड़ो, टक दई और एखाने आमार बेरेस्तार जोन्नो पेঁয়াজ आमी एकटु कर्नफ्लावर माखिए रेखेछि। और एखाने एटा भाजा मसला। तो भाजा मसलार मध्य आछे जायफल, जयित्री, गोटा गरम मसला और तेजपाता आमी शुकनो कलाई गुঁড়ো करे रेखेछि। शुकनो कलाई भेजे गुঁড়ো करा आछे। और एटा आमार आलूटा सेদ্ধ करे भाजा आछे। सादा तेल, तो आमी एखाने सादा तेल यूज करब रान्नार जोन्नो। और आमार एखाने लागछे एखाने आमी दूधे एकटू केसर भिजिएछि। तो तार मध्य 1 चामच आमी केওড়া जल दिएछि, 1 चामच गोलाप जल और मीठा आतর आमार दु फोঁটা देওয়া আছে। तो चलुन एबार बानानो जाक मटन बिरियानी। तो आमी मशलाटा बेटे निएछि। तो এই মশলার মধ্যে হাফটা দেব আমি মাংসের মধ্যে আর হাফটা এই সাদা কাপড়ে করে আমি বাঁধবো। বেঁধে আমি এটা ভাত করার সময় এটাকে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি মাংসটা নিয়ে নিয়েছি। তো আমি মাংসটা রেডি করব বিরিয়ানির জন্য। তো মাংসের মধ্যে আমি প্রথমে নুনটা দিলাম, তারপর আমি দেব হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, তারপর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টক দই, ফ্যাটানো টক দই, আদা রসুন বাটা আর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। হাফটা মশলা আমি ভাত করার সময় বলেছি একটা কাপড়ে বেঁধে করবো আর হাফটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেব। প্রথমে বেরেস্তাটা রেডি করব। তো বেরেস্তা করার জন্য আমি প্রথমে কড়াতে সাদা তেল দেব, প্রথমে কড়াতে সাদা তেল দিলাম। এবার আমি ওর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভেজে তুলে নেব। তো আমার এখানে বেরেস্তাটা রেডি হয়ে গেছে। আমি এটাতে একটা জায়গায় তুলে নিয়েছি। এবার আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করব। এবার আমি কড়াতে ওই তেলের মধ্যেই আমি মাংসটা দিয়ে দেবো। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার এখানে মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। তো আমার এখানে মাংসটা আমি রেডি করে নিয়েছি, বিরিয়ানির মাংসটা। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। দিয়ে আমি বিরিয়ানির জন্য লেয়ারটা বানাবো।
বিরিয়ানির জন্য আমি এটা ভাতটা রেডি করে নিয়েছি। তো আমি যে মশলাটা আমি দিয়েছিলাম কাপড়ে করে, এটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। তো এবার আমি লেয়ারটা বানাবো। তো লেয়ার বানানোর জন্য আমি একটা জায়গায় তাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। এর মধ্যে হাফটা ভাত দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে লেয়ারটা বানাবো। আলু দিয়ে দেবো, আর আমি প্রথমেই বলে নিই, আমি যখন ভাতটা রান্না করি তার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। এবার আমি মাটনটা দিয়ে দেবো। মটনটা আমি দিয়ে দিলাম। আমি ওর মধ্যে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো। হাফ বেরেস্তাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ আর একটা আমি লেয়ার বানাবো। এবার আমি ওর মধ্যে ঘিটা দিয়ে দেবো। ঘিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি ওর মধ্যে দুধে ভেজানো স্যাফরন বা কেশরটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি বলে দিয়েছিলাম 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটার মতো মিঠা আতর দেওয়া আছে। এবারে আমি এই একই প্রসেসে আর একটা লেয়ার বানিয়ে নেব। তো আমি এটাকে আর একটা লেয়ার বানিয়ে নিয়েছি। লেয়ার বানিয়ে আমি এটা একই প্রসেসে আর একটা লেয়ার বানিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকনা আটাটা দিয়ে দিলাম যাতে না এটা মুখটা বেরিয়ে যায়। কেউ যদি হাঁড়িতে বা অন্য কিছুতে রান্না করেন ভালো করে খেয়াল রাখবেন, চারদিকটা একটু আটা দিয়ে এরকম মুখটা বেঁধে দেবেন। এবার আমি ওভেনটা অন করে দিচ্ছি। একদম লো টেম্পারেচারে আমি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে বসিয়ে রাখবো। তো আমার এখানে 20 মিনিট হয়ে গেছে আমার বসানো আছে। তো আমি আবার একবার বলে দিই, এটা আটা দিয়ে আমি মুখটা বন্ধ করেছি একটাই কারণে, যাতে না বিরিয়ানির যে গন্ধটা আছে সেটা না বেরিয়ে যায়। তো আমি এবার এটাকে ওভেনটাকে অফ করছি। অফ করে আরও 10 মিনিট এটাকে এমনি বসিয়ে রাখবো। তারপর 10 মিনিট পর আমি এটাকে খুলে সার্ভ করে দেবো। এখানে আমার মটন বিরিয়ানি রেডি। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো এটা আমাদের বিরিয়ানি সবারই খুবই প্রিয় একটি খাবার। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে বিরিয়ানি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন, বাড়িতে ট্রাই করবেন, দিয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।